ফিফার ক্লাব বিশ্বকাপের নতুন সংস্করণের প্রথম আসর বসেছে যুক্তরাষ্ট্রে। আগামী বছর একই দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। এমন প্রেক্ষাপটে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। নিউ ইয়র্কে অফিস খুলছে তারা, তাও আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প টাওয়ারে। ম্যানহাটানের ট্রাম্প টাওয়ারের লবিতে ক্লাব বিশ্বকাপের একটি প্রদর্শনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাম্প অর্গানাইজেশনের নির্বাহী এবং ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প, সঙ্গে ছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। ঘোষণার সময় ইনফান্তিনো বলেন, ফিফা একটি বৈশ্বিক সংস্থা, বৈশ্বিক হতে হলে আগে স্থানীয় হতে হয়। আমাদের সব জায়গায় উপস্থিত থাকতে হবে, তাই নিউ ইয়র্কেও আমাদের থাকা প্রয়োজন। এটি শুধু ক্লাব বিশ্বকাপ বা বিশ্বকাপের জন্য নয়। এরিক, আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, প্রেসিডেন্ট ট্রাম্পকেও ধন্যবাদ। এর আগে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের মায়ামিতে একটি অফিস খুলেছিল ফিফা, যেখানে তাদের আইনি বিভাগ বর্তমানে কাজ করছে। ক্লাব বিশ্বকাপ ও আগামী বিশ্বকাপ আয়োজনে সেখানেও জনবল নিয়োগ করা হয়েছে। তবে নিউ ইয়র্ক অফিসে ঠিক কোন বিভাগ কাজ করবে সে বিষয়ে এখনো কিছু জানায়নি সংস্থাটি। অনুষ্ঠানে এরিক ট্রাম্প ইনফান্তিনোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নিউ ইয়র্ক ট্রাম্প অর্গানাইজেশন এবং এই ভবনে যারা কাজ করেন তাদের সবার পক্ষ থেকেও আমার পক্ষ থেকেও জানাতে চাই, আমরা আপনাদের ভালোবাসি, আমরা সম্মানিত। এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অনুষ্ঠিত একটি ক্যাবিনেট মিটিংয়ে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি ক্লাব বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো ট্রাম্প টাওয়ারে অফিস খোলার ঘোষণা আসার কিছুক্ষণ পরে এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান ট্রাম্প। স্পোর্টস বিষয়ক গণমাধ্যম দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ফিফার ১২১ বছরের ইতিহাসে সংস্থাটি কখনো জুরিক ছাড়া অন্য কোনো শহরে অফিস স্থাপন করার প্রয়োজনীয়তা অনুভব করেনি। তবে ইনফান্তিনো প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ফিফা বিভিন্ন দেশে অফিস খুলতে শুরু করে। কানাডার টরন্টো ও ফ্রান্সের প্যারিসেও রয়েছে ফিফার অফিস, যদিও প্যারিসের অফিসটি বর্তমানে বন্ধ হওয়ার পথে।